নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026-এর 224 নম্বর পেজে বায়োলজি তথা জীবনবিজ্ঞানের যে লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটির সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একে দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখ। প্রথমে যে ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশান বিতে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। 1.2 কোন জোরটি ভুল? অপশান সিতে চোখের প্রতিসারক মাধ্যম আইরিস। 1.3 কোনটি সঠিক নয়? অপশান ডিতে প্রজেস্টেরন খরিত হয় পরিণত ডিম্বথলি থেকে। 1.4 এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে কোনটি সঠিক তা নির্বাচন করো। পুরোগ্যামী ডিম্বকরন্ধ্র দিয়ে, মেসোগ্যামী ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে, চ্যালাজোগ্যামী ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে। তাহলে সঠিক উত্তরটি হল অপশান ডিতে। অপশান এ 3, বি 1, সি 2। এরপরে রয়েছে 1.5 মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে কোনটি সঠিক? অপশান বিতে নিউক্লিয়াসের সমবিভাজন ঘটে। 1.6 কোন প্রকার জননের ফলে অভিব্যক্তির পথ সুগম করে? অপশান বিতে যৌন জনন। 1.7 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ও স্মল ওয়াই স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের অনুপাত হয়। অপশান এর উত্তর হচ্ছে 1:1। তারপরে রয়েছে 1.8 কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয়? অপশান ডিতে মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ। তারপরে রয়েছে 1.10 নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ প্রদর্শন করে? অপশান এর উত্তর ঠিক ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তারপরে 1.11 কোনটি চার্লস ডারউইন এর মতবাদ নয়? অপশান এতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 1.12 কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? অপশান এতে অগ্রপদ ও পশ্চাৎপদের প্রতিটিতে খুরযুক্ত 3টি করে আঙুল থাকে। তারপরে রয়েছে 1.13 নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। এখানে অপশান সির উত্তরে ঠিক নাইট্রোজেন স্থিতিকরণ থেকে অ্যামোনিফিকেশন থেকে নাইট্রিফিকেশন থেকে ডিনাইট্রিফিকেশন। তারপরে 1.14 সিকিম যে বায়োডাইভার্সিটির হটস্পটের অন্তর্গত সেটি হলো অপশান এতে পূর্ব হিমালয়। 1.15 কোনো খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে যে ঘটনাটি ঘটবে? অপশান এতে জীব বিবর্ধন। তারপরে বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো, উপযুক্ত শব্দ বসাও শূন্যস্থানে যে কোনো 5টি। 2.1 অস্থির সঙ্গে পেশিকে ধরে রাখতে সাহায্য করে ড্যাশ টেন্ডর। কী হবে? টেন্ডর। 2.2 সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ড্যাশ স্মল বি স্মল আর। 2.3 ড্যাশ কোষ বিভাজনে মেরুতন্তু হয় না অ্যামাইটোসিস। তারপরে কি আছে 2.4 ড্যাশ বিবর্তনের ফলে ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি ঘটে অভিসারী। 2.5 নমুনা বীজ তাপমাত্রায় সংরক্ষণ করাকে ড্যাশ বলে ক্রায়ো সংরক্ষণ। 2.6 সর্পগন্ধা গাছের মূলে ড্যাশ পাওয়া যায় রেসারপিন পাওয়া যায়। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 2.7 ইনসুলিন হরমোন নিউ গ্লুকোজেনেসিস প্রক্রিয়া বাধা দেয়, সত্য। 2.8 হাইপোথ্যালামাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে মিথ্যা। 2.9 ডিএনএতে ইউরাসিল থাকে, এটা হচ্ছে মিথ্যা। 2.10 থ্যালাসেমিয়া রোগটি হল লিঙ্গ সংযোজন ঘটিত রোগ, এটা হচ্ছে মিথ্যা।
তারপরে 2.11তে ল্যামার্কের মতে জীবের প্রকরণ দেখা যায়, এটাও মিথ্যা। 2.12তে পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, এটা মিথ্যা। তারপরে স্তম্ভ বি স্তম্ভ মেলানো লক্ষ্য করো। মায়োপিয়া, ইতে হবে দূরের দৃষ্টি ব্যাহত, ভ্রূণের খাদ্য, ডিতে হচ্ছে শস্য, ক্রিস ক্রস উত্তরাধিকার, বিতে ক্রোমোজোম বাহিত, বায়োজেনেটিক সূত্র, সিতে হেকেল, রেড ফান্ডা, জিতে সিকিম, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এতে কলা অঙ্গতন্ত্র গঠন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিশদৃশ্য লেখো, এখানে বিশদৃশ্য শব্দ হিসেবে এডিএইচ। 2.20 মায়োলিন আবরণীর একটি কাজ লেখো। উত্তরটি দেখো, স্নায়ু স্পন্দনে সাহায্য করা, স্নায়ু স্পন্দনে দেখাতে হবে আমাদের, স্নায়ু স্পন্দনে সাহায্য করা। তারপরে লক্ষ্য করো 21 জোড় কলম আম ড্যাশ জবা, শাখা কলম জবা হবে। 22 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় বর্ণাঢ্যত রোগটি প্রকাশ পায় কেন? উত্তরটি দেখো, প্রচ্ছন্ন ক্রোমোজোম বাহিত রোগ বলে, প্রচ্ছন্ন ক্রোমোজোম বাহিত রোগ বলে। 23 মুক্ত কানের লতি ও স্বাভাবিক জিহ্বা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হল প্রকট ও প্রচ্ছন্ন, প্রকট ও প্রচ্ছন্ন। 2.24 সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির কাজ কি? অতিরিক্ত লবণ ত্যাগ করে, অতিরিক্ত লবণ ত্যাগ করে দেয়। তারপরে রয়েছে 2.25 4টি বিষয়ের মধ্যে 3টি কোন বিষয়ের অন্তর্গত? এখানে হচ্ছে এসপিএমওএ, এগুলো সব এসপিএম এর অন্তর্গত। 26 রয়েছে জেএফএম এর পুরো নাম কি? জেএফএম এর পুরো নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, বাংলায় যৌথ বন ব্যবস্থা বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।